আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস। আজকে মোমো বানিয়েছিলাম, তাও আবার চিকেনটা ভেজে। চিকেন পুর ভেজে কীভাবে মোমো বানানো যায় সেটাই আজকে দেখাবো। খুব সহজ একটা রেসিপি। আর হ্যাঁ, এখানে আমি 2 ফ্লেভার সস ইউজ করেছি, যেটা হচ্ছে একটা টমেটো সস আর একটা হচ্ছে চিলি অয়েল সস। চিলি অয়েল সসটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজা লাগবে। আর এই মোমো তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব, আর অল্প পরিমাণ মতো রান্নার তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর পানি দিয়ে একটু সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই একটু গরম পানি ইউজ করতে চেষ্টা করবেন, কারণ ঠান্ডা পানি দিয়ে যদি মোমোর ডোটা তৈরি করেন তাহলে দেখা যায় কি, যখন ভাপে দিবেন মোমো তখন কিন্তু নরম থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মোমোটা শক্ত হয়ে যাবে। তার জন্য একটু গরম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করবেন। একদম বেশি শক্তও না, বেশি নরমও না, এই যে ঠিক এরকম করে করবেন। দেন কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন। এর ফাঁকে আমি এই চিকেন পোরটা বানিয়ে নেব। আমি চাকুর সাহায্যে কিমাটা করে নিয়েছি, ব্লেন্ডার ইউজ করিনি, আমি চাকু দিয়ে এটা কিমা করে নিয়েছি। এই তো প্রায় হয়ে গেছে। এখন আমি এই কিমাটা যতক্ষণ রান্না করব ততক্ষণ সময়টাই কিন্তু ওই ডোটা রেস্টে থাকবে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি, এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে কাটেছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু ভালো করে নেড়েচেড়ে এখানে আমি অল্প পরিমাণে রসুন বাটা ইউজ করব, এত বেশি দেব না, কারণ আমার চিকেনটাও অল্প, তাই অল্প পরিমাণ দিচ্ছি। এইখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কাটা, ফ্রিজে ছিল তাই এরকম টমেটো কাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস অ্যান্ড সয়া সস। পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন, আপনাদের চিকেন পোর অনুযায়ী সেই আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি অল্প করে নিচ্ছি, তাই আর আমি আমার পরিমাণটা বলতেছি না, এই পরিমাণে তো আর আপনাদের হবে না, আমি অল্প বানিয়েছিলাম। যাই হোক, এখন এটা মিশিয়ে নেব। এখানে আমি কিছু মশলা অ্যাড করেছিলাম, তা হচ্ছে লবণ দিয়েছিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটা ম্যাগি মশলার প্যাকেট একটাই দিয়েছি। এটা দিয়ে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এই তো মশলাটা দিব এখন, এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এই চিকেন কিমাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে জাস্ট এই পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এদিকে আমার এই ডোটাও নিয়ে নিয়েছি, আমার রান্না শেষ। এতক্ষণ কিন্তু এই ডোটা রেস্টে ছিল। এখন আমি এই মোমোর ডোটাও একটু মথে নেব। এখন এখান থেকে ছোট ছোট করে বলের মতো করে আলাদা করে নেব, যতগুলা রুটি বেলবো আর কি। এই তো হয়ে গেছে। এখন আমি একটা বেলে দেখাচ্ছি। এটা কিন্তু একদম পাতলাও করা যাবে না, আবার একদম ভারীও করা যাবে না। এখন আমারটা দেখুন আপনারা, আমি এই তো বেলে দিচ্ছি। এই তো এরকম হতে হবে। আমারটার সাইজটা একটু বেশি ছোট হয়ে গেছে। সবগুলো করে নিয়েছি আমি। এখন এটার মধ্যে চিকেন পোর দিয়ে মোমোর শেপটা দিয়ে দেব। আমি কিন্তু আলাদা আলাদা শেপ দিয়েছি, সবগুলো একরকম দিইনি। এই তো দেখুন, একটা বানাচ্ছি এরকম। মোমোর শেপ দেওয়ার সময় যদি এইভাবে জোড়া না লাগে, তাহলে আঙ্গুলের মাথায় একটু পানি দিয়ে এটার দিকে চেপে চেপে ধরেও করতে পারে। এই তো আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। আমি দেখুন সবগুলোই আলাদা আলাদা শেপ দিয়েছি।
এক একটা এক এক রকম, দেখতেও কিন্তু সুন্দর লাগে। এখন আমি এটা রাইস কুকারে ভাপে দেব। মোমো হতে হতে ততক্ষণে আমি চিলি অয়েল সসটা বানিয়ে নেব। এটা আমার খুব পছন্দের একটা সস, এটা আমার খেতে খুবই মজা লাগে। তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস অ্যান্ড সয়া সস। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো বলতে মরিচটা টেলে ভেঙে দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে। আশা করি আমার টিপসটা কাজে আসবে।